হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। আমার পুজো কমপ্লিট। পুজোটা কমপ্লিট হয়ে যাওয়া মানে একদম সবথেকে বড় কাজ হয়ে যাওয়া, আর সত্যি কথা বলতে মনটাও ভালো হয়ে যাওয়া। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার গোপুসোনা বাড়িতে আসার পর থেকে আমি সেইভাবে ব্লগ করিনি, কারণ গোপুসোনাকে কিভাবে কি করব না করব সবটা তো অজানা ছিল। তো সব কিছু সেট করতে একটু সময় লাগলো, কিন্তু এখন আমি পুরোটা মোটামুটি গোপুসোনাকে সব দিক দিয়ে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারছি। তো তাই আবারও ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা পুজো করার পরে আমার বাড়িতে এই ফ্রেমটা চলতে থাকে। যখন আমি বসে বসে পিটিতে কাকে কি বুকিং দিয়ে রেখেছি বা কোনো স্টুডেন্টদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো দেখা, সবটা এই সময় বসে করি। আর দিদি আর আমি দুজনে বসে এই সময় চাটাও খেয়ে নিই। চা খেতে খেতে গল্পও হয়ে যায় আর আমার কাজটাও হয়ে যায়। তো প্রত্যেক দিন সকালে কিন্তু আমাদের এই ফ্রেমটা থাকে। এখানে দেখো দিদি দাঁড়িয়ে আছে, আমাকে একটা অয়েল মাখিয়ে দেবে, বাটিতে নিয়েই দাঁড়িয়ে আছে। ওই অয়েলটা আমি বানিয়েছি। দেখো সত্যি কথা বলতে কি বলো তো, আমরা যে প্রফেশনের সঙ্গে যুক্ত, এই প্রফেশনে কিন্তু আমাদের সব রকম ক্লায়েন্টকে নিয়ে কাজকর্ম করতে হয়। তো অনেক ক্লায়েন্টদের এরকম আমরা পাই যাদের মাথার মধ্যে উকুন রয়েছে। এটা সত্যি কথা যে অনেক সময় অনেকের তো ভুলভাল ভালোভাবে স্ক্যাল্প পরিষ্কার না করার কারণেও হয়ে থাকে। আবার অনেকের না বাচ্চা হয়তো স্কুলে যায়, সেই স্কুল থেকে সেই বাচ্চা নিয়ে এসছে, সেই থেকে তার হয়ে গেছে, এরকম থাকে। তো সব রকম ক্লায়েন্টদের নিয়ে আমাদের কাজ করতে হয়। তাই নিজেদেরকে ঠিক রাখার জন্য এই অয়েলটা কিছুদিনের গ্যাপেই আমি বানিয়ে ইউজ করি। আর আমিও মাখলাম, দিদিকেও মাখিয়ে দিলাম, আর সাথে ক্যাপটা পরে নিলাম। মোটামুটি 1 ঘন্টা রাখবো, তারপরে স্নান করে নেবো। আবার 1 ঘন্টা রেখে আমি স্নান করে নিয়েছিলাম, আর তারপরে স্নান করে আবার গোপুসোনাকে লাঞ্চ দেওয়ার জন্য আমি চলে এসেছি। আমি লাঞ্চে ওকে চিড়ে দিই, চিড়ের ভোগ যেমন হয় সেইভাবে, চিড়েটাকে ধুয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটুখানি মুরগি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, এইরকমভাবেই ওকে লাঞ্চটা দিই। তো আমার এই গোপুসোনার এই সিংহাসনটা যখন আমি বানিয়েছিলাম, নিচে এরকম 2টো ড্রয়ার করে নিয়েছিলাম। একটা ড্রয়ারের মধ্যে ওর খাবারগুলো রেখেছি, আর একটা ড্রয়ারের মধ্যে ওর জামা কাপড়, ওর জুয়েলারি সব সেগুলো রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি চিড়েটাকে একটু নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে নিয়ে আসবো। একটা কথা, এই কদিন গোপাল সেবা করার পরে আমি বুঝলাম, সবাই যে বলে না, অনেক দেখেছি যখন গোপাল কারোর বাড়িতে থাকে, অনেকেই এই ভয়টা দেখায় যে গোপাল সেবা করা খুব চাপের, গোপাল সেবা করা অত ইজি ব্যাপার নয়, অনেক কিছু মানতে হয়, অনেক কিছু করতে হয়। সত্যি কথা বলতে না, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, মন থেকে ভক্তি দিয়ে তুমি যখন ভগবানকে ডাকবে, তখন তোমার সত্যি কথা বলতে অত মেনটেনেন্স করতে লাগে না। আমিও নিজে একটু ভিতরে ভিতরে ভয় পেয়েছিলাম, কিন্তু শুধু একটাই কথা গোপালকে বলে দিয়েছিলাম যে আমি কিচ্ছু জানি না, তোমার যেমন সেবা আমার থেকে পাওয়ার ইচ্ছা তুমি আমার থেকে নিয়ে নাও। তো এখন সত্যি কথা বলতে না, কি সুন্দর সেট হয়ে গেছে সব কিছুই। আমি কি সুন্দর টাইমের মধ্যে করতে পারছি। প্রথমে মনে হয়েছিল যে কখন পিটিতে থাকবো, কখন একাডেমিতে থাকবো, কখন কিভাবে ম্যানেজ করব, কিন্তু সত্যি বলছি এখন সবটা ম্যানেজ হয়ে গেছে। আর সেই ভিতর থেকে যে এটা ছেড়ে ওটা কখন করব, এই যে ব্যাপারটা আসছেই না, এত ভালো মনের দিক থেকে আমি আছি না, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি এইটা আমার আরও অনেক দিন আগে করা উচিত ছিল। মানসিক শান্তি পাওয়ার একদম আইডিয়াল জায়গা। গোপালকে খেতে দিয়ে আমি দরজাটা বন্ধ করে দিই, দিয়ে আধ ঘন্টার মতন পরে আবার যাই। তো ততক্ষণ দেখতেই পাচ্ছ, এখন আমি পাগলিদের মতন কীরকম চুলটাকে নিয়ে করছি। হ্যাঁ, স্ট্যান্ড ফ্যানের সামনে আমি চুলটাকে এইভাবে ড্রাই করি। ড্রায়ার আমি খুব একটা দিই না। আর আমাদের যেহেতু কেমিক্যাল ট্রিটেড হেয়ার, ধুলো ভিজে অবস্থায় বেশিক্ষণ থাকাটা আমাদের হেয়ারের জন্য ভালো নয়। তো সেই জন্য একটু স্ট্যান্ড ফ্যানের সামনে এই যে আধ ঘন্টা আমি সময়টা আছে আমার হাতে, এই সময়টায় আমি একটুখানি হেয়ারটাকে ড্রাই করে নিচ্ছি। হেয়ার ড্রাই করতে করতে এবারে আমি একটু নিউজগুলোকে দেখে নিচ্ছি। কালকে রাত্রে দেখেছিলাম জুনিয়র সিনিয়র ডাক্তাররা যেভাবে রাস্তায় সারা রাত কাটিয়েছে। তো সকালবেলা কি খবর সেটা জানার জন্যই খুলেছিলাম, এবং তাতেও দেখলাম যে তারা এখনও রাস্তাতেই আছে। আমি সত্যি জানি না
কেন প্রশাসন এতটা নির্দয় হয়ে আছেন, কেন আমরা জাস্টিসটা যে কবে পাবো, কিভাবে পাবো, কিছুই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, লড়াইটা আমাদের চালিয়ে যেতেই হবে। এই লড়াইয়ে থেমে গেলে কিন্তু আর কোনোভাবেই আমাদের নিজেদের কথা বলার জায়গা আর থাকবে না। তো এই সবগুলোই দেখছি, আর এদিকে হেয়ারটা ড্রাই করছি। তো হেয়ার আমার ড্রাই তো হয়েই গেছে, আর সময়টাও মোটামুটি কাটিয়ে দিয়েছি। এবারে চলো আবার গপুর কাছে যাই। গপু সোনাকে খাইয়ে আর আমি ড্রেসটা ছেড়ে নেব, আর তারপরে আবার আমি নিজে খাবো, খেয়ে চলে যাব একাডেমিতে। আজকের একাডেমিতে একটুখানি রেডি করার ব্যাপার আছে, কারণ কালকে ক্লাস ডেমনস্ট্রেশন আছে মেকআপ ব্যাচের। তো একটুখানি রেডি করে রাখলে কালকের জন্য জিনিসটা ইজি হবে। গপু সোনার খাওয়ানো কমপ্লিট, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম, একদম নিশ্চিন্ত। আবার সন্ধেবেলা গপু সোনার সঙ্গে দেখা হবে। এখন এবারে আমি চলে যাব নিজে খেতে, কারণ একাডেমিতে যেতে হবে। একাডেমিতে চলে এসেছি, এবারে এগুলো সব ক্লিন করতে হবে, করে রেডি করব। এদিকে আমার সব কিছু রেডি করা হয়ে গেছে কালকে ক্লাসের জন্য। আর এখানে দেখো, ক্লাসের আগে আমাদের নিজেদেরকেও অনেক কিছু দেখতে হয়, তো সেই রকমই একটা বলতে পারো এক্সপেরিমেন্ট হয়েছে এখানে, যেটা কালকে ক্লাসে দেখাবো। কালকের ডেমনস্ট্রেশনে আমার একটা ব্ল্যাকের ওপরে হোয়াইট যে ডটগুলো হয় না, সেই রকম একটা হেয়ার ব্যান্ড টাইপের জিনিস লাগতো, বাট সেটা আমি কিছুতেই জোগাড় করতে পারিনি, তাই এখানে আমি বানিয়ে নিতেই বসে গেছি। তো ওটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন তো ড্রাই হবে, তো তারপরে সেলাই করতে হবে। তো ড্রাই করতে দিয়ে আর আমি এখন রিমুভ পড়তে যাচ্ছি, ওর সঙ্গে একটু বেহালাই যাচ্ছি। রিমো টিউশন চলে গেল, আর আমি এখানে ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ওখানেই নেমেছি। আর নেওয়ার আছে বলতে একটু আমার মা লক্ষ্মীর একটা শাড়ি নেওয়ার আছে, আর কালকের লুকের জন্য একটা চুড়ি নেওয়ার আছে, এরকম কয়েকটা টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, সেই জন্য এসেছি। তো দেখতেই পাচ্ছ মন্দির দেখা যাচ্ছে। এখন এইসব দোকান দেখলেই যেন মনে হয় গপুর জন্য আরও দুটো নিয়ে যাই, কিন্তু এখন অনেকগুলো আছে, সেই হিসেবে আর নেব না। আর এখানে মাকে প্রণাম করে আর আমি প্রথমে আমার ওই কানের আর একটু চুড়ি নেওয়ার ছিল, সেই দিকেই যাব। রিমোর আসতে দেরি আছে, তো আমি বেরিয়ে গেছি অটোয় করে, অটোয় বাড়ি চলে আসব। এখন মোটামুটি কি বলতো, সন্ধে হলেই মানে একটা তাড়া থাকে যে গপু না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, এসে ওকে খেতে দিতে হবে। আর এখানে আমতলার জ্যাম, অটোওয়ালাটা যখন আমরা উঠি তখনই বলে দিয়েছিল যে আমতলায় কিন্তু খুব জ্যাম হচ্ছে, হয়তো ধানকলের পর থেকেই হেঁটে যেতে হবে। এটা তো শুনেই গায়ে জ্বর এসে গেছিলো, বাট না, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ছেড়ে দিয়েছিল। বাড়িতে চলে এলাম, গা ধুয়ে নিয়েছি, আর এখানে গপুর কাছে চলে এসেছি। আজকের বেহালা থেকে এই জিনিসগুলো এনেছি, খুব পছন্দ হয়েছে। আর এইটা নিয়েছি গপুর ওই সব জুয়েলারিগুলো পরানোর জন্য। আর
এখানে হাড় আছে গোপুর, সবসময় একটা এইগুলো শুধু পরে থাকে, একটুখানি মোটা টাইপের কিছু দিতে চেয়েছিলাম, কিন্তু এটা একটু সাইজে বড়, দেখছি এটা কিভাবে কমানো যায়। আর এখানে আমার মা লক্ষ্মীর একটুখানি কাপড় আছে আর কটা জিনিস আছে। তো আর এটা কি বলে ওটা, শঙ্খে রে, জল শঙ্খেও রাখা রে, ঠিক আছে, এইগুলো নিয়েছি। আর গোপুসোনের জন্য একটা মুকুট অর্ডার দেওয়া ছিল, তো এই মুকুটটা আগের দিন মুকুট এনেছিল, বাট একটুখানি ছোট ছিল সেটা, আর এটা আজকের একটু সাইজ নিয়ে গেছিল, যার জন্য বড় সাইজ দেখে নিয়েছে। এবং খুব পছন্দ হয়েছে আমার, দেখো তোমরাও দেখো কত সুন্দর দেখতে, কি ভাল লাগছে না? দেখো তো গোপুসোনা, পছন্দ কি না? পছন্দ হয়েছে তোমার? কি গো দেখি তো তোমাকে কেমন লাগে। এই তো সুন্দর লাগবে, সুন্দর সুন্দর লাগবে, সুন্দর লাগবে, সুন্দর। এবার এটা আলাদা করা যাবে, মানে যখন করে আমার দরকার হবে আমি এটা পরে, সব সময় হয়তো এটা পরাবো না, এইটা সব সময় পরাবো। এইটা খুব সুন্দর হয়েছে। দেখবো আজকে এটা পরিয়ে তোমাকে কেমন লাগে। খেয়েছো তো তুমি? ও গোপুসোনা খেয়েছো? নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। লবণটা খেয়েছো? প্যাকেট দিয়ে দিচ্ছিলাম, নিলে না, তাই তো? প্যাকেট দিয়ে দিচ্ছিলাম, নিলে না। গোপুসোনার জল খাওয়ানোর জন্য যখন করে আমি এরকম করে গ্লাসটা ধরি না, অনেক সময় ওর জামায় পড়ে যায়, তো সেই জন্য আমি আজকের একটা পিতলের চামচই খুঁজতে গেছিলাম, কিন্তু পিতলের চামচ এত ছোট সাইজের পাইনি, তাও স্টিলেরটাও অনেক বড়, ছোট্ট একটা পিতলের খুঁজতে হবে, যতদিন না পাই ততদিন এই চামচটা দিয়েই ওকে জল দেবো। পিতলের চামচ আমি পাইনি, এখন এই চামচে জল খাবো, বুঝেছো? এই চামচে করে জল খাবো। দেখো আমার গোপুসোনা ঘুমিয়ে পড়েছে, আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। আর যারা ব্লগ দেখছো বাট এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার গোপুসোনাকে নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।